হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। একঘেয়ে মাছের ঝোল ঝাল না খেয়ে, এটা হচ্ছে পুরনো দিনের রান্না। এটা আমি শিখেছি লস্ট অ্যান্ড রেয়ার রেসিপির থেকে, ইউটিউব থেকেই। তো এটার জন্য প্রথমেই 4টে রুই মাছের পিস আমি নুন হলুদ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর আগে থেকে বেটে রেখেছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা। সেই ওটা একটা সবকটা মাছ একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে। আগে সব মশলা একসঙ্গে মাখাতে হবে। সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিলাম, আর এটাতে শুকনো লঙ্কা বাটা দিয়েছিল। আমরা যেহেতু শুকনো লঙ্কা বাটা অত খাই না, সেহেতু একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আমি জলে ভিজিয়ে এতে দিয়ে দিয়েছি। আধখানা মতন পেঁয়াজ বাটা, খুব ছোট আধখানা পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দিলাম। মাছটা বানানো ভীষণ সোজা আর খেতে খুব সুস্বাদু হয়। আর তেলটা একটু বেশি লাগবে, এতে সর্ষের তেল অবশ্যই দিতে হবে, আর তেলটা একটু বেশি করেই দিতে হবে। আর এই পেঁয়াজ কুচিটা ওরা পরে দিয়েছিল, আমি একসঙ্গেই দিয়ে মেখে নিচ্ছি। সব খুব ভালো করে করে ম্যাসাজ করে করে মাখতে হবে, ভীষণ ভালো করে মাখিয়ে নিতে হবে মাছের সাথে মশলাগুলো। আর তেলটা একটু বেশি দিতে হবে, আর একটু বেশি দিতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের যেহেতু রোজকার খাবার এটা, সেজন্য আর দিলাম না। আর কড়াইতেও দিলাম অল্প করে তেল, এখানেও আরেকটু বেশি তেল দিতে হবে। আমি যেহেতু বাড়ির জন্য রান্না করছি, সেহেতু অত তেল খাওয়া ঠিক উচিত হবে না বলে দিইনি। এতে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা, অনেক কটা কাঁচা লঙ্কা। এটা একটু ঝাল ঝাল হবে, মানে তেলে ঝালে রান্না, উনি নিজেই বলেছেন। তো ওই চ্যানেলটা তোমরা দেখতে পারো, অনেক পুরনো দিনের রান্না ওখানে দেখায়। এবার আমি মাখা মাছটা এর মধ্যে দিয়ে দিলাম, সোজা ডাইরেক্ট একদম, মানে ফোড়ন দেওয়ার পরে সবটা একসাথে দিয়ে দিলাম। আর যে মশলাটা বাটিতে লেগেছিলো সেটাও ধুয়ে দিয়ে দিলাম, মশলা তো ফেলা যাবে না। আর শুরুতে এটা হাই ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে একটু উল্টে পাল্টে 2-3 বার উল্টে পাল্টে দেবো। তারপরে যেই ফুটে উঠবে তখন আমি এটাকে কমিয়ে ঢেকে দেবো। আর মাছটা খেতে অতি সুস্বাদু হয়, বানাতে খুব কম টাইম লাগে, খুব কম ঝঞ্ঝাট। যারা নতুন রান্না করতে শিখছো তাদের জন্য খুবই সোজা বানানো। তো এটা ট্রাই করে তোমরা দেখতে পারো, আশা করছি খারাপ লাগবে না। আর মাছটা একটু তেল তেলে শুকনো শুকনো হয়। দেখো আমার অলরেডি 2বার উল্টানো হয়ে গেছে, খুব সাবধানে উল্টাবে যাতে ভেঙে না যায়। এটা কাতলা মাছ, রুই মাছ, যে কোনো বড় মাছের পিস দিয়ে করা যেতে পারে। এবার আঁচটা আমি কমিয়ে দিয়েছি আর ঢেকে দিয়েছি। এবার মাঝে মাঝে একটুখানি তলাটায় নেড়ে দিতে হবে, নইলে সর্ষে বাটা আছে যেহেতু, সেহেতু তলাটা লেগে যেতে পারে। তো মাঝে মাঝেই ওটাকে নেড়ে দিতে হবে, ঢেকে 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 এইভাবে খানিকক্ষণ রান্না করতে হবে। দিয়ে তারপরে দেখো এই অবস্থায় এসে পৌঁছবে, তেল তেলে একদম শুকনো শুকনো। গরম ভাতের সঙ্গে পরিবেশন করো, মাছের ঝালদা, দারুণ খেতে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে।